একটি বড় আপডেট আপনাকে দিতে চাই। আপনার সিলিন্ডার চুরি হচ্ছে না তো? আপনার গ্যাসের সিলিন্ডার অন্য কেউ তুলে নিচ্ছে না তো? এটা যদি হয়ে থাকে তাহলে আপনার মোবাইলে এসএমএস আসবে, আর ভর্তুকিটাও হয়তো আপনার ঢুকবে না। আপনার 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 যে গ্যাসের বই আছে, গ্যাসের যে আপনার সিলিন্ডার মানে গ্যাসের যে যার নামে বই আছে, সে তার মোবাইল থেকে কোনো বুকই করেনি, কিন্তু অন্য কেউ বুক করছে, আপনার মোবাইলে মেসেজ আসছে এবং টাকা পেমেন্ট করছে এবং ডেলিভারি হয়ে যাচ্ছে। এটা কিভাবে হচ্ছে এটা আপনাকে একটু পরে বলবো। তার আগে সবথেকে বড় আপডেট, ভোটের আগে সরকার আবারও এই নারী দিবসী উপলক্ষে প্রধানমন্ত্রী রান্নার গ্যাসের দাম কমিয়ে দিয়েছে। 100 টাকা দাম কমিয়ে দিয়েছে। এখন 1000 টাকা পাই দাম, তো এই দাম কমে 900 টাকা হয়ে গেল। তো ভর্তুকিটাও আপনি পাবেন পাশাপাশি। এবার এর আগেও 200 টাকা দাম কমেছিল। বন্ধুরা দেখুন, এখানে বিধানসভা 5 রাজ্যে বিধানসভা ভোটের আগে 200 টাকা দাম কমেছিল এলপিজি সিলিন্ডার দাম, যেটা আগে হয়েছে। লোকসভা ভোটের আগে তা আরও 100 টাকা কমানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। আজ শুক্রবার নারী দিবসের উপহার হিসেবে এই কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এর ফলে উজ্জ্বলা প্রকল্পের অধীনে নন উজ্জ্বলা প্রকল্পের অধীনে নন এমন গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু 800 টাকা করে দিতে হবে। মানে যারা উজ্জ্বলা যোজনা প্রকল্পের অধীনে নন, ঠিক আছে, যারা শুধু নর্মাল, যারা উজ্জ্বলা যোজনা যাদের নয়, এমন গ্রাহকদের প্রতি সিলিন্ডার পিছু 800 টাকা করে দিতে হবে। দেখুন এখানে 800 টাকা করে দিতে হবে, মানে 900 টাকা নয়, 800 টাকা বলছে এখানে। যদিও বেশ মোদি জামানায় নিত্য ব্যবহার্য বাকি জিনিসের মতোই লাগাতার বেড়েছে রান্নার গ্যাসের দামও। এর আগে দাম কমানোর আগে তা 1100 টাকায় গিয়ে ঠেকেছিল, যা নিয়ে বিভিন্ন সময়ে কটাক্ষ শোনা গিয়েছে বিরোধীদের গলায়। এরপর প্রথমে 200 টাকা ও আজ আরও 100 টাকা কমানো, তা হলো 800 টাকা। এছাড়াও আরও 1 বছর উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার গ্যাসে 300 টাকা ভর্তুকি বজায় থাকবে বলে গতকালই ঘোষণা করেছে কেন্দ্র। তবে 1 মার্চ আচমকা 19 কেজি ব্যবসায়ী সিলিন্ডারের দাম বাড়িয়ে 1911 টাকা করে দেওয়া হয়। তো এবার বন্ধুরা, 1 বছর উজ্জ্বলা যোজনার অধীনে রান্নার গ্যাসে 300 টাকা ভর্তুকি বজায় থাকবে বলে গতকালে ঘোষণা করেছে কেন্দ্র। 300 টাকা পেয়ে যাবে যারা উজ্জ্বলা যোজনা গ্যাস যারা নিয়েছেন, ঠিক আছে। আর বাকিদের ক্ষেত্রে 800 টাকা 100 টাকা কমিয়ে 800 টাকা করা হলো। এবার আপনাকে বলে দিই আমি, যদি আপনার গ্যাস আপনি 12 মাসে 12টা গ্যাস পাবেন, ঠিক আছে, মানে প্রতি মাসে আপনি 1টা করে গ্যাস পাবেন। তাহলে যদি আপনার সিলিন্ডারকে বুকিং করে নেয়, তাহলে আপনি সোজাই কনজিউমার ফোরামে কমপ্লেন করে দেবেন। দ্বিতীয়ত হচ্ছে পুলিশে কমপ্লেন করবেন, আপনার থানাতে কমপ্লেন করবেন। তৃতীয়ত হচ্ছে এসপি অফিসে কমপ্লেন করে দেবেন। কেননা এরকম 2 নম্বরই কালোবাজারি বহু জায়গায় হচ্ছে। বিভিন্ন গ্যাসের ডিলাররা তারা কিন্তু যাদের গরিব মানুষ যারা বুঝতে পারে না, তাদেরকে কিন্তু গ্যাস তারা নিজেরাই বুকিং করে নিজেরাই কিন্তু তারা কিন্তু এইভাবে কিন্তু তারা কিন্তু কোনোভাবে কিন্তু তারা কিন্তু গ্যাসটাকে পাচার করে দিচ্ছে। তাই এইভাবে কমপ্লেন করবেন। আশা করি এরকম অনেকটা ঘটনা ঘটছে, আমার সঙ্গে ঘটেছে বন্ধুরা। আমি তো বুঝতে পারিনি একটা সমস্যা হয়েছিল, তো সেটা আপনাদের মধ্যে শেয়ার করলাম। আপনাদের এমন কারো হয়ে থাকলে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।